এখন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু ছেলেদের দ্বারা নির্যাতিত, এবং বিয়ের পরে বাবা মা অসহায় হয়ে যায়, মনে হয় যে মা ঘরের কাজের বুয়া, মনে হয় যে কিছু কিছু মা আছে দাসীর চেয়ে অদম। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে এই সাতবাড়িয়ার যুবকদেরকে বলবো, তোমরা শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম। রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যে আপনার সাথে সৎ ব্যবহার করবে, এই সন্তানকে সৎ ব্যবহার শিখাইতে হলে আপনাকে আগে ভূমিকায় থাকতে হবে। ঠিক, কারণ বাচ্চাটা বড় হয়ে কিন্তু আপনার সাথে বেয়াদবি করে, এটা কিন্তু একটা সময় কাদা মাটির মতো থাকে। আপনি কিন্তু কাদা মাটিটাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি বলে এটা শক্ত হয়ে একেবারে শক্ত হয়ে যায়। যেমন আমি আপনাকে বলি, বাবা, আপনারা কি আমার প্রতি বিরক্ত না? কথা খারাপ লাগে? হ্যাঁ, যদি কথা খারাপ না লাগে দয়া করে একটা সাউন্ড দিবেন না, আমার দিকে শুধু শোনেন আমি কি বলি। অনেক লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা টপিক দিব, কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা বিষয় নিয়ে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাবা মা যারা হয়েছেন আজকে, এই সাতবাড়িয়ার বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর এই সাতবাড়িয়ার সন্তান যারা আছো, আমার যুবক ভাই, তোমাদেরকে বলবো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন মান্য করতে হবে? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। এখন সন্তান যে আপনাকে সেবা করবে, আদর করবে, সেবা করে ভালোবাসা দিয়ে জান্নাতের অধিকারী হবে, সেই শিক্ষাটা শুরু থেকে আপনাকে দিতে হবে। কেমনে দিতে হবে? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা যখন এই পৃথিবীর বুকে আগমন করলো, যাদের 2 ভাইকে বলা হয় বন্ধু যুবকদের জান্নাতের লিডার, একজন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই সাতবাড়িয়ার যুবক। আজকে যদি আমি আমার আলোচনা থেকে তোমরা যদি তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারো, লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করতে পারো, ইসলামের রঙে যদি তুমি রঙিন করতে পারো, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন but also complete code of life। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আমি বলো বন্ধু, ইসলামের মধ্যে এখন তোমরা চিন্তা করবে হুজুর ইসলামের মধ্যে পথ চলবো, সে রাস্তা কোথায় পাবো? ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, রাস্তা দেখানেওয়ালা মদিনাওয়ালাকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলছি। আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তার মানে আপনি যদি ঈমানদার হতে পারেন, কি হতে পারেন? ঈমানদার হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন, তাকওয়া ধারণ করতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে আপনার অন্তরে ভয় আছে কিন্তু ঈমান নাই, ঈমান আছে ভয় নাই, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার! দেখেন আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি ভয় অর্জন করতে চান, তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর
ওলিরা, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। ঠিক আছে না? ভালো না লাগলে বাসায় চলে যান। কিরে ভাই, এটা কি, এটা অনেক ভালো কাজ না? কারণ আপনি যদি এখানে বসেন, আমি হয়তো আপনার দুশমন হতে পারি, কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের। আপনি বেয়াদবি করছেন তো আল্লাহ আল্লাহর হাবিবের সাথে। বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন, আমার কাছে ভালো লাগে এটা বলতে। কোরআন শরীফে 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গাইল দিয়েছে। কয়টা? কয়টা? ওর মা কথা কয় না কিনলে, কয়টা গাইল দিয়েছে? 10টা। এর মধ্যে 10 নাম্বারটা বড় নাকি 1 নাম্বারটা বড়? 1 নাম্বারটা বড়, কিন্তু 10 নাম্বারটার খবর দেখেন। আল্লাহ বলতেছে উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10 নাম্বার গালি এটা কোরআনে পাইছি, বেয়াদবি করার কারণে। কিসের কারণে? আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্টার্ড। আপনাকে বুঝতে হবে, আপনি তো রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বুঝতে হবে এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা, এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবে। এমন জায়গায় সবার আসার নসিব হয় না। আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব। আমার আলোচনার বিষয় এগুলো নয়, আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে। কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক। কারণ এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং, গড়দুয়ার মানুষ দেখলাম রাস্তায়, কিন্তু মাহফিল আইসা দেখি তুলনামূলক ভাবে মানুষ কম। এটাই কিয়ামতের আলামত। দিন যত গড়াবে নষ্ট মানুষের দল ভারী হবে, সৎ মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, উসিলা খোঁজো, মাধ্যম খোঁজো। আল্লাহ মাধ্যমটা কি? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য যে উসিলার কথা আল্লাহ বলেছেন সেই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রাউহুল বায়ানের মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে পেয়েছি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে কদরির মধ্যে এসে দেখলাম যে আল্লাহ আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? সবার কাছে? মাশাআল্লাহ, সবার কাছে। এবার আসেন, এবার দেখেন, ওই যারা কয় ওলির কাছে যাওয়ার দরকার নাই, আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, তুমি আমরার বেলায় হইলে আল্লাহর ওলির কাছে যাওয়ার দরকার নাই, হক্কানি আলেমের কাছে যাওয়ার দরকার নাই, তোমার বেলায় হইলে শায়েখের কাছে যাওয়া জায়েজ। কথা বলেন না কেন? আরো জোরে। আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের পিঠে এক উত্তপ্ত গরম পানির মতো লাগবে। কি পানি? গরম পানি। কি পানি? গরম পানি। কেন? হক কথা তো রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কয় যদিও হক কথা তিতা হয়, আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলে সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো। ওমা সুবহানাল্লাহ কন না কিল্লে। আরে জোরে। সত্যটা শুনতে কি খারাপ লাগে? যার কাছে সত্য শুনতে খারাপ লাগে এটা মুমিন নয়, এটা মুনাফিক। কি? মুনাফিক। এটা মুনাফিক। রাসূল বলেছে, স্পষ্ট করে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী ইনশিওর করে দিয়েছেন। এই দিক তাকান, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, দুই চোখ দুটো একবারে পলকহীন ভাবে আমার দিকে থাকতে হবে, তাহলে আপনি মানুষ হয়ে যেতে পারবেন। আর না হয় ওই যে ওইটা আগেরটাই। এই রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলে দিয়েছেন মুনাফিকরা নবীকে ভালোবাসবে না।
বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আর আল্লাহ কি বলে এই সম্পর্কে? আল্লাহ সমর্থন দিয়েছে। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছে দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। মানে জাহান্নামে, জাহান্নাম তো আছে আছে, একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। আওয়াজ তোলে নাউজুবিল্লাহ। আপনারা আমাকে নিয়ে মন্তব্য করেন, কোনো সমস্যা নাই। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। আপনি আমাকে বকা দেন, তাতেও সমস্যা নাই। তবে গঠনমূলক ভাবে করবেন, তাহলে আপনাকে কেউ না কেউ স্যালুট জানাবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা সত্যটাকে কি করবেন? মনে রাখতে হবে, দিন যত যাবে সত্য তত চাপা পড়ে যাবে, মিথ্যা তত উঠতে উঠবে, আর মিথ্যা যত প্রকাশিত হবে ততই জাতি ধ্বংস হবে। ঠিক। আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউর রাসূল, তোমাদের রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের অনুগত্য করো। জোরে কন্না সুবহানাল্লাহ। বিষয়টা একেবারে সহজ না? কথা কয় না, একেবারে সহজ না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। হক্কানি আল্লাহর ওলির হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। আল্লাহ কোরআনে বলতেছে সুবহানাল্লাহ। ওমা 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 সুবহানাল্লাহ। ছোট হয়ে গেল তো। বায়াত শব্দের অর্থ বুঝেন না তো? বায়াত শুনলে তো মাথা হট হয়ে যায়। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। যেমন আমি আজকে আপনাদেরকে ওয়াজ করে যাব, এগুলো মানবেন। আপনারা বললেন মনে মনে, আমাকে বলার দরকার নাই। আপনার দিল থেকে কি করে নিলেন? ডিসাইড করে নিলেন, আইডেন্টিফাই করে নিলেন যে হ্যাঁ, গাজী সাহেব যা বলছে আমি তা আগামী কাল থেকে কি করলাম? আমি গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। আমি এইভাবে আমার জীবনকে, লাইফ স্টাইলটাকে ডিজাইনেবল করে সাজাবো। আমি লাইফ স্টাইলটাকে চেঞ্জ করব। ওনার বক্তব্যের ধারাবাহিকতা ধরে রেখে আমি আমার জীবনের সামনের পথগুলো চলবো। এই প্রতিশ্রুতি আপনি আপনার হৃদয়ের সাথে দিয়ে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। এটার নামই বায়াত। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে সুবহানাল্লাহ। ওমা, আর কতজন মনে হয় যে সবার উপরে গরম পানির মতো ভর্তি আছে, 2-4 জন ছাড়া। সাউনা কা সুবহানাল্লাহ কইতে কইছি, জন লায়াতের গার কত মোটা। নিজেরে কি মনে করেন? প্রাউড ফিল করেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আপনার কিসের অহংকার? আজকে আছেন, কালকে বাঁচবেন কিনা জানেন না। আজকে খাইছেন, কালকে খেতে পারবেন কিনা জানেন না। আজকে পথ চলতেছেন, কালকে চলতে পারবেন কিনা জানি না। এত কিছু অজানা থাকার পরে আপনার মধ্যে প্রাউড ফিল করার মেন্টালিটি আসে কোত্থেকে? কি কথা কয় না কেন? এই মেয়ে আগে বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, মানুষের হৃদয় ছিল উদার। আর এই যুগে এসে ইট বালু পাথরের চার দেয়ালের বন্দি থেকে মানুষের হৃদয়ও ইট বালু পাথরের মতো হয়ে গেছে। আপনি দেখেন, একজন বিল্ডিং বানানোর আগে তার মানসিকতা থাকে একরকম, বিল্ডিং বানানোর পরে গর্দবের চেহারা হয়ে যাওয়াতে আরেক রকম। যেটা বিল্ডিং করার পরে চেহারা পাল্টা, এটা আস্থা গর্দ, এটা আস্থা বোকা, নিজেকে নিজে দিচ্ছে কন্টিনিউ ধোকা। কথা কয় না কেন? আপনি কি মনে করেন স্টুপিড না সে? কারণ মরার সময় তো কিছুই নিতে পারবে, তার অহংকার করা দরকার কি? আল্লাহ কি বলতেছে? এদিক তাকান, আল্লাহ কি বলতেছে? আপনি যদি হক্কানি আল্লাহর ওলির হাতে, হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখেন, আপনি যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলেন। কারণ আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। তাইলে আলেমদের কাছে, হক্কানি আলেমদের কাছে, ওলিদের কাছে যাওয়ার বৈধতা পাইছেননি? দলিল আসেনি? নিবিন্নি দলিল আমার এখান থেকে একবারে কোট করে করে দিয়ে দিব, মোবাইলে নিয়ে যাবেন, অবজারভেশন করবেন, আপনার পছন্দের হুজুরকে বলবেন গাজী সাহেব বলছে এটা রাইট আছে কিনা। 14 গোষ্ঠী আসলেও কি করতে পারবেন? এই বক্তব্যকে খণ্ডন করার ক্ষমতা নাই। আজকে আপনি কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসছেন না, আপনার পছন্দের পারসনকে ভালোবাসছেন। এই ভালোবাসার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। ঠিক। আপনি নিরপেক্ষ থাকেন না, আপনি নিরপেক্ষভাবে থাকে কোরআন হাদিসকে অবজারভেশন করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। আপনি জানেন আল্লাহর ওলিদের পাওয়ার কত? আল্লাহ বলতেছে বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলো। হুজুর তারা চ্যাম্পিয়ন হলে আমার লাভ কি?
তারা যদি চ্যাম্পিয়ন হয় আপনার লাভ হলো কি জানেন? আপনার লাভ হলো ওই আয়াত, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি যদি হক্কানি কোনো আলেম বা হক্কানি কোনো আল্লাহর ওলি, তবে আমার নবীজি যেটা বলে গেছে হাদিস শরীফ থেকে জানতে পেরেছি, একমাত্র একটা দল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলেছে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। সন্দেহ করলে ঈমান থাকবে? এই কোন মুসলমানের বক্তব্য নয়, একজন ইহুদির বক্তব্য দিব, শুনবেন। ইহুদি আমার নবীকে কি বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. He was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে, আর একটু মহব্বতে। কত মানুষ আছে এটা আইয়া দেখছি শামুকের মতো, এটা অহনো শামুকের মতো লাগিয়া রইছে। আল্লাহ সবগুলোরে এক শামুক স্টাইলের বসা থেকে তুমি পরিত্রাণ দাও, আমিন। জোরে কোন আমিন। আমিন। আমি ভাবছি এতে আমিন কবে, তা আমিনও কয় না, তে কিটা জানি করতে। আমি আপনাদেরকে আলেম ওলামার যে মর্যাদা কত বেশি, শুধু এখানেই ক্ষান্ত নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে, কি আছে? পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সকল মানুষের মধ্যে আল্লাহকে যদি সত্যিকার অর্থে কেউ ভালোবেসে থাকে তারা হলো আলেমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে প্রেম করলে আপনার দুনিয়া এবং আখিরাত দুজাহানই কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকের লগে করবেন না নবীর দুশমনের লগে? নবীর প্রেমিক কোনটা, নবীর দুশমন কোনটা চিনবেন কেমনে জানেননি? কইতাম আমি, কি বলবো একটু? যেইটা দেখবেন নবীরে আমার মতো কয় এইটাই নবীর দুশমন। ঠিক। ওমা হাসা কথা কইছি তো, ঠিক বলতে পারেন না? আরে মিয়া, নবী আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, কিন্তু মুখে বলে আমি নবীর মতো। ঠিক। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাইলে মনে করবেন এইটাই ডিস্টার্ব। আপনি আপনার নবীকে ভালোবেসে দুরূদ পড়তেছেন, মিলাদ পড়তেছেন, কিয়াম করতেছেন, এইটা দাঁড়ায় দাঁড়ায় ভালো তো বাসেই না, কয় বেদাত করতেছে, এইটাই নবীর দুশমন। ঠিক। কি কথা কয় না? ঠিক। এইটাই নবীর দুশমন। আপনি কোন আমার নবী নুরুন আলা নূর, হাতে কয় মাটি। এই পুরা কোরআন শরীফটাকে ৩ বার আলিফ লাম সূরা ফাতিহা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত ৩ বার তাফসীর করেছি। কয়বার? ৩ বার পুরো কোরআন শরীফে দেখেছি, একটা বার কোথাও পাই নাই যে আল্লাহ ইনশিওর করেছে আল্লাহর হাবিব মাটি। আচ্ছা কোন তো নূর বললে মাথাটা গরম হয় আপনার? আপনারা যে ক্লাস থেকে শিখে যান, নূরের বাংলা কি জানেননি? আলো। ইংলিশ কি? লাইট। কি? আচ্ছা আপনারা বলেন, লাইট কি ব্রাইট ছড়ায় না? আরে লাইট থেকে ব্রাইটনেস আসে কিনা? আছে। ব্রাইট মানে আলো, আলো আর আলো আসে কিনা? এই সামান্য লাইটের আলোতে কি হয়ে গেল? এই জায়গার অন্ধকার দূর হয়ে গেল। কি হয়ে গেল? আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে এই নবীরে কেমনে কবেন আপনি নূর? না বলে থাকতে পারবো আমরা? থাকতে পারি আমরা? এই আল্লাহর কোরআন নূর না মাটি? নূর। তো আল্লাহর কোরআন যদি নূর হয়, আপনারা বলেন মানুষের প্রেম কার সাথে হয়? মানুষের সাথে। গরুর প্রেম কার সাথে হয়? গরুর সাথে। ছাগলের প্রেম কার সাথে হয়? কথা মনে হয় যে বুঝেন না। কলা কি সুল্লা খান না সুলকা সহ খান? তো কলা যদি সিল্লা খান তাইলে এটা তো বোঝার কথা। 2 ছাগলের প্রেম হলে বাচ্চা আসে, আসে কিনা বলেন? ওয়াজ শিখে যান মেয়ে, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিক্যালটা তুলে ধরছি, বাস্তবতা তুলে ধরছি। নারী এবং পুরুষ ছাগলের প্রেম হলে কি হয়? বাচ্চা হয়, তার মানে প্রজন্ম বেড়েছে। বেড়েছে কিনা? কথা বলেন না কেন? এমনি করে একটা জাত আর একটা জাতের সাথে কি হয়? মিল হয়। সোজা কথা কি হয়? একটা জাত আর একটার সাথে মিল হয়, একটা আর একটার সাথে মিল। মানুষের আর জিনের কোনো প্রেম হয়নি, বিয়ে হয়নি।
হয় না। মানুষের প্রেম মানুষের সাথে, জিনের প্রেম জিনের সাথে। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি আল্লাহর কোরআন যদি নূর হয় তাহলে মিশবে কি মাটির সাথে, পানির সাথে, না নূরের সাথে? নূরের সাথে। আল্লাহর কোরআন নূর, আমার নবী নূর। এই জন্য আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন, যেটাকে বলা হয় দা হোলি কোরআন। এই আল্লাহর কোরআন হলো একটা নূর, আমার নবী হলো আরেকটা নূর। এই জন্য দুই নূর এক হইছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব, দুটাকে ফলো করতে হবে। নবীর দুশমন চিনার আরেকটা উপায় হলো, দেখবেন সারা দিন চিল্লাবে যে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল কই, হাদিস কই গেছে? কথা বলেন না কেন? সারা দিন বলবে, দেখবেন তোমরা কোরআনের মাহফিলে আসো, হাদিস কই গেছে? এমন মাহফিল আমি দেখেছি, এরা এত খবিস, এরা এত দুশমনের রাসূল, এরা তো মূর্খতা এদেরকে এত বেশি ভাষা বেঁধেছে, এমন ওয়াজ পায় পুরো ওয়াজ জুড়ে নবীর প্রেমের একটা দুরূদ পড়ে না। কথা বলেন না কেন? আমার নবী, আমার আল্লাহ যদি বলতে পারে, ওই পরের শোনেন নাই আপনারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আমার নবী করতে পারে, তুমি পারো না, তোমার মাটি কোথায় হবে? কথা বুঝতে পারছেন আমার? তাহলে আপনারা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তো? আপনি আমার জন্য না, আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবেন আপনি আপনার নিজের জন্য, আমার জন্য না। আপনি না আসলে আমার কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার জন্য নিজেকে শুধরাতে হবে, আপনার নিজের জন্য, কারণ আপনার নিজের কবর আপনি নিজে যাবেন। আপনি যাওয়ার পরে তো আপনাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকি হিসাব নেবে কুইকলি। আপনি যাবেন কোথায়? এই দুনিয়াতে তো আপনি পিস্তল ধরতে পারেন, টাকা ঘুষ দিতে পারেন, চা কফি খাওয়াইতে পারেন, সিগারেট খাওয়াইতে পারেন, হাঁকে না করতে পারেন, নাকে হাঁ করতে পারেন, কত ধরনের উলটপালট করতে পারেন, কিন্তু ওপারে যাওয়ার পরে কিছু করতে পারবেন? পারবেন? এই পারবেন? আল্লাহ বলছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচতেও পারবেন না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাইতেও পারবেন না। উপায় আছে নি? তো উপায় যেহেতু নাই, আজকে আমি আপনাদেরকে উপায় খুঁজে দেওয়ার জন্য আসছি। সব বিষয় নিয়ে তো আর আজকে আলোচনা করতে পারবো না। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা? দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো পিতামাতা, আর একটা হলো পর্দা এবং স্বামী স্ত্রীর হক। বাংলাদেশে ম্যাক্সিমাম ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর এবং বিড়ালের মতো। কথা কয় না? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? কথা কয় না? বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কি হয়? হ্যাঁ, যায় দিন, ঠিক কিনা বলেন? আরে জোরে। আরে ভাই, আমি তো ওয়াজ করতে পারতাম না, এরা তো আরে দুর্বল করে যাইবো। কারণ ওয়াজ করতে আসি আমি, আপনারা মনে হয় যে দুর্বল হয়ে পড়তেছেন। এটা কি বিচার হইলো? এই কথাগুলো বলছি হাসি দেওয়ানোর জন্য। অনেক দেখছি বাপরে বাপরে বাপরে, হার্ট অ্যাটাক করে মরবো এমনি রয়েছে। খবর নাই, এতে ভাবতেছে হামসে বড় কন হে, আল্লাহ কো তুমসে বড় নেই হে, ঠিক কিনা? আচ্ছা বলেন, যে নিজের বড় মনে করে কি বড়? কথা বলেন। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক কিনা বলেন? আরো জনে। আপনি নবীর বাদ দিয়ে পারবেন না তো। আর নবীর কাছে যাইতে হলে হক্কানি আলেম ওলামা ছাড়া হবে না তো। আপনি যত বড়ই হন না কেন, আপনি যতই ইগনোর করেন না কেন, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আমি আসছি আপনাদেরকে শেখানোর জন্য। আমার আলোচনার ধরন কিন্তু হজবরল অবস্থা না, ওই আমার ভাই জানে। আমি আলোচনা করে টপিকস আকারে, কি আকারে? টপিকস আকারে। আমি যে কোনো বিষয়ে মূল চমক জায়গাগুলো তুলে ধরবো, কারণ অতিরিক্ত কথা বলার সময় এখন নেই। আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আমি একটু বাবা মা নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা টপিক তৈরি করব বাবা মা নিয়ে। কি নিয়ে? বাবা মা নিয়ে। এখন বাবা মা যেমন, স্বামী স্ত্রীও তেমন। বাবা মার যেমন লগ্নটা ক্লান্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্কটাও ক্লান্তি লগ্নেই আছে। তার সমস্যাগুলো কোথায় আজকে আমি আপনাদেরকে চিহ্নিত করে দিব। তবে আগে আমি বাবা মাকে নিয়ে আলোচনা করব। এখন ম্যাক্সিমাম বাবা মাই কিন্তু ছেলেদের দ্বারা নির্যাতিত।
এবং বিয়ের পরে বাবা মা অসহায় হয়ে যায়, মনে হয় যে মা ঘরের কাজের বুয়া, ঠিক মনে হয় যে কিছু কিছু মা আছে দাসীর চেয়ে অদম। ঠিক নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে এই সাতবাড়িয়ার যুবকদেরকে বলবো, তোমরা শুনে রাখো, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম। রাসূল বলেছেন প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সন্তান যে আপনার সাথে সৎ ব্যবহার করবে, এই সন্তানকে সৎ ব্যবহার শিখাইতে হলে আপনাকে আগে ভূমিকায় থাকতে হবে। ঠিক কারণ বাচ্চাটা বড় হয়ে কিন্তু আপনার সাথে বেয়াদবি করে, এটা কিন্তু একটা সময় কাদা মাটির মতো থাকে। আপনি কিন্তু কাদা মাটিটাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারেননি বলে এটা শক্ত হয়ে একেবারে শক্ত হয়ে যায়। ঠিক যেমন আমি আপনাকে বলি, বাবা, আপনারা কি আমার প্রতি বিরক্ত না? কথা খারাপ লাগে? হ্যাঁ, যদি কথা খারাপ না লাগে দয়া করে একটা সাউন্ড দিবেন না, আমার দিকে শুধু শোনেন আমি কি বলি। অনেক লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা টপিক দিব, কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করি একটা বিষয় নিয়ে 3 ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাবা মা যারা হয়েছেন আজকে, এই সাতবাড়িয়ার বাবা মা যারা হয়েছেন তাদেরকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর এই সাতবাড়িয়ার সন্তান যারা আছো, আমার যুবক ভাই, তোমাদেরকে বলবো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন মান্য করতে হবে? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। সন্তানের জান্নাত। এখন সন্তান যে আপনাকে সেবা করবে, আদর করবে, সেবা করে ভালোবাসা দিয়ে জান্নাতের অধিকারী হবে, সেই শিক্ষাটা শুরু থেকে আপনাকে দিতে হবে। কেমনে দিতে হবে? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা যখন এই পৃথিবীর বুকে আগমন করলো, যাদের 2 ভাইকে বলা হয় বন্ধু যুবকদের জান্নাতের লিডার, একজন হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই সাতবাড়িয়ার যুবক। আজকে যদি আমি আমার আলোচনা থেকে তোমরা যদি তোমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে পারো, লাইফ স্টাইলকে যদি চেঞ্জ করতে পারো, ইসলামের রঙে যদি তুমি রঙিন করতে পারো, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন but also complete code of life। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। আমি বলো বন্ধু, ইসলামের মধ্যে এখন তোমরা চিন্তা করবে হুজুর ইসলামের মধ্যে পথ চলবো, সে রাস্তা কোথায় পাবো? ওই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, রাস্তা দেখানে ওয়ালা মদিনা ওয়ালাকে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার মদিনা ওয়ালাকে তুমি ফলো করো। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। হুজুর আমি নবীজিকে কেমন করে পাবো? আল্লাহ বলেছে টেনশন করো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় হক্কানি আলেম ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথে জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
বন্ধুরি আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন এই পৃথিবীর বুকে ধরা দামে আসলো, আমরা নামাজের আগে নামাজের প্রস্তুতির জন্য যেমন করে আজান দেই, আমার আপনার প্রাণের নবী সেইভাবে মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিল। এই যুগের কয়টা বাবা সন্তান হওয়ার পরে আজান দেয়? একটা মিস্টেক। ঠিক। আমার কথাগুলো খেয়াল করেন, একটা মিস্টেক। নবীজির আদর্শ যত আপনি কবর দিবেন, আপনি তত বেশি বেয়াদব হবেন। নবীজির আদর্শকে যত বেশি আপনি বর্জন করবেন, আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন, আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন, ডিজাইনেবল ভাবে সাজাতে পারবেন না। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমাদের বাচ্চা যখন হয় কানে আজান দাও। সুবহানাল্লাহ বলেন। কোন কানে? ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক। কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক। ঠিক কেন বলেন? গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে, বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, ঠিক। তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এইটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। ঠিক। কথা বলে না কেন? এবং ইসলামের আইনের বিরোধিতা করা, অসুস্থ থাকলে সেটা আলাদা কথা। কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু।